আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন। আপনারা দেখছেন বিডি ট্রেডার্স কিং। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে মার্কেট থেকে ওটিসি মার্কেট থেকে প্রফিট করবেন। সো যদিও একটু রিস্ক নেওয়া লাগছে, তারপরে নেব ইনশাল্লাহ। এই জায়গায় ব্যালেন্সটা দেখায় নেই। সো আজকের ব্যালেন্স একেবারে জিরো জিরো থেকে আজকে স্টার্ট করতেছি। সো দেখা যাক আমরা ওটিসি মার্কেটে কতটুকু কি করতে পারি। যদিও মার্কেটের অবস্থা খুব একটা ভালো না, তবে চেষ্টা করব আমরা ট্রেড করার জন্য। আমরা দেখি যদি এখান থেকে একটা অপরচুনিটি পাই, আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করব। দেখা যাক, যদি মার্কেটটা একটু উপরে যায় আমরা একটা ডাউনের জন্য রেট প্লেস করে দেবো। এখানে ট্রেড করার রিজন হচ্ছে, আমরা যদি একটু দেখি তাহলে মার্কেটে এখানে ডাউনে আসার রিজন হচ্ছে যে এখানে সিকোয়েন্স, ঠিক আছে, এখানে হচ্ছে একটা র্যান্ডম সিকোয়েন্স ক্রিয়েট করছে, যার কারণে আমি এখান থেকে হচ্ছে ট্রেড প্লেস করেছি। সো দেখা যাচ্ছে এর পাশাপাশি এখানে একটা ট্রেন লাইন আছে, আমি একটু ট্রেন লাইনটা ড্র করে নিই, তাহলে দেখা যাবে পরবর্তী অপরচুনিটি আমরা এখানে পাবো। সো ট্রেন লাইন হচ্ছে রেড কালার ক্যান্ডেল, একটার পরে দুইটা ক্রিয়েট করছে, দুইটার পরে মিনিমাম দুইটা করবে, এটা হচ্ছে র্যান্ডম সিকোয়েন্স। এই সিকোয়েন্স অনুযায়ী আমি এখান থেকে ডাউনের জন্য রেটটা প্লেস করে দিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমার কিন্তু ট্রেড প্রফিট হয়ে গেছে। ওকে, সো এখানে একটা ট্রেন লাইন ড্র করে নেওয়ার রিজন হচ্ছে যে মার্কেটে এখানে দেখেন, আমি একটু দেখাই দেই, এটা হচ্ছে স্টার্ট। সো স্টার্ট থেকে ইনক্রিজ। সো এই জিনিসগুলো আমাদের কিন্তু ফলো করতে হবে। এটা হচ্ছে মার্কেট হচ্ছে সিকোয়েন্সের ট্রেড। সো এই যে ইনক্রিজ থেকে কিন্তু এক্সট্রিমে যাওয়ার একটা পসিবিলিটি আছে, একটা সেলার আর একটা সেলার আসার পসিবিলিটি আছে। সো এটা এক্সট্রিম মোডে গেলে তিনটা ক্যান্ডেল ক্রিয়েট করতে হবে, আর এক্সট্রিম মোডে না গেলে এখানে হচ্ছে মার্কেট দুইটা ক্যান্ডেল ক্রিয়েট করবে। আর এখানে হচ্ছে মার্কেট কিন্তু স্টপ হয়ে গেছে, সেলার বায়ার স্টপ হয়ে গেছে। সো যাই হোক, দেখা যাক আমরা পরবর্তী একটা অপরচুনিটি খুঁজবো। এখানে 10 লাইন একটা ড্র করে নিলাম। এখন দেখা যাক আমাদের নেক্সট চান্স কোথায় আছে, নেক্সট অপরচুনিটি কোথায় আছে। এটা এক্সট্রিম মোডে আসলে আসার পসিবিলিটি আছে। আর আমরা নিচের দিকে আরেকটা খুঁজতেছি, দেখি এইখানে একটা চান্স আছে। মার্কেট যদি আমরা দেখি তাহলে এখানে দুইটা জায়গায় টাচ নিয়ে আমরা একটা 10 লাইন নিলাম, যেটা মার্কেট অলরেডি রেসপেক্ট করতেছে। এখানে না, এখানে হবে না, এখান থেকে আসলে এটা অনেকটা উপরে চলে যাবে, এখানে চান্স নেই। তবে এটা যেটা আমরা প্রথমে করছি এটাই হচ্ছে, এখানে যেহেতু আমরা বডি থেকে নিচ্ছি, সো প্রথম বডি দুইটা টাচ নিলাম, এরপরের বডিতে দুইটা টাচ রেড অ্যান্ড গ্রিন টাচ নিলাম। এখন কিন্তু সুন্দর একটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এখান থেকে একটা অপরচুনিটি আছে, তবে দেখা যাক। এখানে এই যে একটা দেখেন। সো এই দুটা হচ্ছে এখানে ব্রেকআউট হয়েছে, এখানে রিটেসমেন্ট দিচ্ছে, তার মানে এখানে মার্কেট খুব ভালোভাবে এই ট্রেন লাইনটা ফলো করতেছে। তার মানে এখানে একটা চান্স আছে মার্কেট এই যে এই ক্যান্ডেলটা ব্রেকআউট হইতেছে, এখানে একটা সাপোর্ট এরিয়া বা হচ্ছে আমরা এখানে একটা হরিজেন্টাল লাইন নিতে পারি। ওয়েট, আমি হরিজেন্টাল লাইনটা নিই এখানে। সো এখানে হরিজেন্টাল লাইন নিলে আমাদের এখানে 10 লাইনের সাথে আমাদের এই যে রেসিস্ট্যান্ট বিকাম সাপোর্ট যে এরিয়াটা, নেক লাইনের এরিয়াটা, এটাও আমরা এখানে ফাইন্ড আউট করে নিতে পারবো। সো কালার একটা নিয়ে নিলাম। ওকে, মার্কেট এখান থেকে একটা ট্রেড করতাম, মার্কেট আপে চলে গেছে, ব্যাপার না, একটা চান্স ছিল এখান থেকে মার্কেট আপে যাওয়ার। সো চলে গেছে অলরেডি। দেখা যাক পরবর্তী অপরচুনিটি আমরা কোথায় পাই। মার্কেট যেখান থেকে আমাদের ভালো একটা অপরচুনিটি দেবে ইনশাল্লাহ সেখান থেকে ট্রেড করার চেষ্টা করব। এখানে মার্কেট সবার উপরের হাইকে ব্রেকআউট করার একটা চান্স দেখতেছি। তবে দেখা যাক যদি অপরচুনিটি আমাদের এখানে দেয়, কারণ হচ্ছে বায়ার কিন্তু অলরেডি এক্সট্রিম মুডে আছে। সো বায়ার একটা থেকে স্টার্ট থেকে ডাইরেক্ট এক্সট্রিমে চলে গেছে। এখন সেলার দেখি, সেলার এখানে একটা স্টপ হওয়ার চান্স আছে। সো সেলার এখানে স্টপ, যেহেতু সেলার একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, স্টার্ট থেকে ইনক্রিজ এক্সট্রিম মুডে গেছে, তার মানে এখন সেলার যে কোনো সময় স্টপ হয়ে যাবে। সো একটা স্টপ হওয়ার পসিবিলিটি আছে নেক্সট ক্যান্ডেলে। তবে এখানে একটু কনফিউশনও আছে, তারপরেও আমরা ট্রেড করব। এখানে দুইটা কনফিউশন, তবে স্টপ হওয়ার, যেহেতু আমরা আজকে ট্রেড করতেছি ওটিসি মার্কেটে শুধুমাত্র সিকোয়েন্সের উপরে, সো সিকোয়েন্সে ট্রেড করব আমরা, বাকি জিনিসগুলো কম দেখবো, জাস্ট সিকোয়েন্সে কতটুকু প্রফিট দেয় আমরা এটা চেষ্টা করব। একটা আপের জন্য ট্রেড প্লেস করে দিলাম। সো এটা আপের জন্য ট্রেড প্লেস করার রিজন হচ্ছে যে সিকোয়েন্স অনুযায়ী এখন সেলার স্টপ হবে, তবে সেলার কিন্তু অলরেডি উপরের হাইকে উইক দ্বারা ব্রেকআউট করে আসছে, তার মানে সেলার স্ট্রং আছে, সেলার এখানে কন্টিনিউ করার একটা চান্স আছে। তারপরেও আমরা কি করছি, আমরা সেফটি এন্ড মার্জিন থেকে আপের জন্য রেট প্লেস করে দিছি, শুধুমাত্র এখানে সিকোয়েন্সে ট্রেড করবো বিদায়, মানে এখানে
সেলার স্টপ হবে, এই জন্য মূলত আমাদের এখানে ট্রেডটা প্লেস করে দেওয়া। সো দেখেন লাস্ট মোমেন্টে কিন্তু ঠিকই প্রফিট দিয়ে দিছে, তবে সেফটি অ্যান্ড মার্জিনের রেটটা প্লেস করার কারণে প্রফিট হয়েছে, আদারওয়াইজ কিন্তু প্রফিট হইতো না। সো ট্রেড করার সময় সবাই একটা চেষ্টা করবেন সেফটি অ্যান্ড মার্জিন থেকে, যেহেতু ওটিসি মার্কেট একটা পসিবিলিটি থেকেই যায়, একটা চান্স থেকেই যায় যে যে কোনো সময় কালার চেঞ্জ হয়ে যেতে পারে, অনেক সময় প্রাইস অ্যাকশন ব্রেক হয়ে যেতে পারে। সো এই জিনিসগুলো আমাদের একটু নলেজে রাখতে হবে, রেখেই মূলত ট্রেড করতে হবে, তাহলে আমাদের একটা চান্স থাকবে যে আমরা এখান থেকে একটা ভালো প্রফিট বের করতে পারবো ইনশাল্লাহ। ওকে, সো দেখা যাক পরবর্তী অপরচুনিটি আমরা কোথায় পাই, আমরা যেখান থেকে পাবো ইনশাল্লাহ চেষ্টা করব, দেখা যাক। ওকে, এখন আমরা ওয়েট করতেছি আমাদের পরবর্তী অপরচুনিটির জন্য। ওকে, আমরা এখান থেকে একটা সেলের জন্য রেট প্লেস করে দিলাম, বায়ার স্টপ, যদিও আপ 10 মার্কেট, বায়ার স্টপের জন্য একটা রেট প্লেস করে দিয়েছি। তবে এখানে চান্স আছে আবার আপে যাওয়ার একটা চান্স আছে। আমরা যেহেতু আমি বলতেছি যেহেতু আমরা সিকোয়েন্সে ট্রেড করতেছি, অন্যান্য স্ট্র্যাটেজিগুলো আমরা খুব কম অ্যাপ্লাই করবো। আমরা একটু দেখি যে সিকোয়েন্সে, আসলে সিকোয়েন্সে যদি আমরা ট্রেড করি মানি ম্যানেজমেন্ট সহ, তাহলে কি আমাদের প্রফিট করা পসিবল হয় কি না। ওকে, সো দেখা যাক পরবর্তী অপরচুনিটি আমরা কোথায় পাই, বা আমাদের এখান থেকে প্রফিট হয় কি না। ওকে, দেখেন আমাদের এই ট্রেডটা কিন্তু লসে চলতেছে, যেহেতু আপ 10 মার্কেট, মার্কেট কিন্তু এখন পর্যন্ত বায়ার হচ্ছে অ্যাসেন্ডিং মোডে আছে, তবে বায়ার এখানে একটা চান্স ছিল স্টপ হয়ে যাওয়ার, তবে বায়ার কিন্তু অলরেডি একটা গ্যাপ আপ দিয়ে আমাদের উপরে রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট করে ফেলছে। সো যদি অপরচুনিটি পাই, যেহেতু গ্যাপ আপ দিছে, এখন এখানে আমরা কোনো ট্রেড করব না, যদি অপরচুনিটি পাই আমরা পরবর্তীতে ট্রেড করব এখানে, আদারওয়াইজ আমরা এখানে আর কোনো ট্রেড করব না। যেহেতু গ্যাপ আপ দিছে, এটা মার্কেট কন্টিনিউ করার একটা চান্স আছে, আবার রিভার্স করার একটা চান্স আছে। সো এখানে আর কোনো ট্রেড করা যাবে না, জাস্ট দেখতে হবে। আমাদের নিচের দিকে যেহেতু লেভেল আছে, বা আমাদের একটা হচ্ছে জোন আছে, যেটা হচ্ছে 10 লাইন জোন। সো এই জোনের আশেপাশে মার্কেট যদি আসে এখান থেকে, ওকে, এখান থেকে আমরা আপের জন্য 4টা রেট প্লেস করে দিছি। ওকে, কারণ হচ্ছে সেলার স্টপ হিসেবে আমি আপের জন্য রেট প্লেস করে দিছি। যদি দেখেন একটু অ্যাসেন্ডিং থেকে সেলার ডিসেন্ডিং আসছে, সেলার একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আবার দুইটা, দুইটা থেকে মার্কেট এখানে সেলার স্টপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বিধায় আমি এখান থেকে 4টা রেট প্লেস করে দিছি। আমার এই 4টা এখন পর্যন্ত লসে চলতেছে। এটারও রিজন হচ্ছে যে উপর থেকে যেহেতু সেলার আসছে, আগের সেলার যে এরিয়া থেকে আসছে, যে লেভেল থেকে আসছে, 5900 একটা রাউন্ড নাম্বার আছে, সেম এরিয়া থেকে এটাও আসছে। সো এইখানে আমরা অপরচুনিটি নেব ইনশাল্লাহ, এটা প্রফিট দিবে মাস্ট। ওকে, সো আমাদের যেহেতু লস আছে, লসটাকে সহ আমরা এখানে রেট প্লেস করে দিলাম, আর টোটাল 12টা রেট প্লেস করে দিছি। সো এইটা প্রফিট হবে আশা করা যায়, কারণ হচ্ছে সেলার এখানে স্টপ না হলেও এখান থেকে এক্সট্রিম মুডে যাওয়ার পসিবিলিটি নাই বললেই চলে, মাথায় রাখবেন। সেলার এখানে স্টপ না হলেও এক্সট্রিম মুডে যাওয়ার পসিবিলিটি নাই বললেই চলে, কারণ এর আগের ক্যান্ডেলও আমরা দেখছি সেম এরিয়া থেকে সেলার এন্ট্রি হয়ে সর্বোচ্চ 2টা ক্যান্ডেল কন্টিনিউ করতে পারছে, এরপরে কিন্তু বায়ার আবার মানে এখানে হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে। এখনো সেম বায়ার সেম এরিয়া থেকে সেলার অ্যাক্টিভ হয়েছে, প্রথম ক্যান্ডেলের পরে স্ট্রং একটা ক্যান্ডেল শো করছে। এখন এই ক্যান্ডেলটা আবার কন্টিনিউ করার চান্স নাই বললেই চলে। নিচে যেহেতু একটা হচ্ছে যদি আপনারা দেখেন এখানে আমরা একটা সাপোর্ট লেভেল নিয়েছি, এটা একটা নেক লাইন এসএনআর, নেক লাইন এসএনআর আছে, আবার হচ্ছে সেলারের একটা স্টপ হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। দ্যাটস ওয়াই আমি এখান থেকে ডেটগুলো প্লেস করছিলাম। অলরেডি লস ছিল, সেখান থেকে কিন্তু $709 আমাদের প্রফিটে চলে আসছে। সো আপনি যদি প্রপারভাবে মার্কেটকে অ্যানালাইসিস করেন, শুধুমাত্র সিকোয়েন্সেও যদি আপনি ট্রেড করেন, তাও আপনার প্রফিট হওয়ার পসিবিলিটি আছে। এখান থেকে ডাইরেক্ট প্লেস করে দিলাম একেবারে 10 লাইন, এর আগেও কিন্তু 10 লাইন থেকে মার্কেট রিজেকশন নিয়ে হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, এই ক্যান্ডেলটাও সেম এরিয়া থেকে আসার পর আমরা 10 লাইন থেকে এক্স্যাক্ট পয়েন্ট থেকে একটা ট্রেড প্লেস করে দিছি। সো ট্রেড যেখানেই করেন, উপরের নিচে যে প্রাইস অ্যাকশনের যে এসএনআর লেভেলগুলো আছে, বা যে হচ্ছে জোনগুলো আছে, এই জোনগুলো একটু ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। এতে করে কি হবে, একটু সেফটি এন্ড মার্জিনের একটা প্লেস করতে পারলে আপনার প্রফিট হবে মাস্ট। ওকে, সো দেখেন আমার কিন্তু অলরেডি আবার একটা ট্রেড প্রফিট হয়ে গেল,
জাস্ট আমার হচ্ছে এই যে ট্রেন লাইন যে জোনটা ছিল, জোন থেকে ট্রেডটা প্লেস করার কারণে আবার প্রফিট হয়ে গেছে। এখন দেখা যাক পরবর্তী যদি কোনো অপরচুনিটি আমাদের জন্য আসে আমরা ট্রেড করবো, আদারওয়াইজ আমরা এখানে আর কোনো ট্রেড করবো না, কারণ আমরা একটা ভালো প্রফিট করে ফেলছি আজকে। সো লস হবে, আপনার ট্রেডিংয়ে লস হবে, এটা একটা পার্ট ট্রেডিংয়ে। সো লসকে ওভারকাম করার জন্য আপনাকে যে যে পরিমাণ হচ্ছে মানে আপনার ভিতরে গ্রোথনেস থাকতে হবে, যে পরিমাণ সাইকোলজি থাকতে হবে, এইটা আপনাকে ইমপ্রুভ করতে হবে এনিহাউ। যদি এটা ইমপ্রুভ করতে পারেন, টুডে অর টুমোরো আপনি প্রফিটেবল হবেন। ট্রেডিংয়ে প্রফিট করা পসিবল, বাট প্রফিট করে প্রফিটটা ধরে রেখে মাস শেষে প্রফিটেবল থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সো এই চ্যালেঞ্জে আপনাকে যদি আপনি যদি এখানে সাকসেস হতে চান, তাহলে আপনাকে এই চ্যালেঞ্জটাকে ওইভাবে নিতে হবে, নিজের সাথে যুদ্ধ করে একটা রুলস তৈরি করতে হবে যেটা আপনাকে আপনার সর্বোচ্চ এনে দিবে, আপনার মানে ট্রেডিংয়ের সর্বোচ্চ সাকসেসটা এনে দিবে। সো অনেকের ভিতরে মানে স্ট্র্যাটেজির উইনিং রেশিও আছে, বাট আপনাদের সাইকোলজি ঠিক নাই। সো এই জায়গাটা একটু ইমপ্রুভমেন্ট আনেন ইনশাআল্লাহ। দেখেন একটা বেসিক সিকোয়েন্স দিয়ে ট্রেড করেও আমি এখানে প্রফিট করছি। সিকোয়েন্সের সাথে লাস্ট একটু প্রাইস অ্যাকশনকে কম্পেয়ার করছি, এতে করে আমার আরও প্রফিটটা ভালো হয়েছে, রেশিওটা ভালো আসছে। ওকে, সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবার জন্য আবারও বলতেছি, আমাদের কিন্তু একটা প্রাইস অ্যাকশন এবং এসএমসির ফ্রি ফুল কোর্স স্টার্ট হয়ে গেছে। যারা ট্রেডিংটাকে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে শিখতে যাচ্ছেন, আপনাদের জন্য কিন্তু একটা বেস্ট অপরচুনিটি হচ্ছে আমাদের এই প্রাইস অ্যাকশন এবং ভলিউম কোর্স, যেটা আমি হচ্ছে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সো এই কোর্সটাতে আপনারা একেবারে প্রাইস অ্যাকশন সাথে ভলিউমটা সম্পূর্ণ ফ্রিতে একটা ফুল কোর্স শিখতে পারবেন। অ্যারাউন্ড 2 মান্থ ক্লাস করানো হবে, সম্পূর্ণ লাইভ ক্লাসে রেকর্ড পাবেন, সব কিছু থাকবে এবং লাইভে ট্রেডিং শিখতে পারবেন। যে কোনো ট্রেডিং বিষয়ে যে কোনো সমস্যার সমাধান আপনারা নিতে পারবেন। ওকে, সো যারা এখন পর্যন্ত এই অপরচুনিটিতে অ্যাড হতে পারেন, দ্রুত অ্যাড হবেন। আর আমার জন্য সকলে দোয়া করবেন, আমি সকলের জন্য দোয়া করি যেন সকলে এই সেক্টরে সাকসেস হতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।